সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব HTML এর মধ্যে কোটেশন এন্ড সাইটেশন কিভাবে ব্যবহার করতে হয়। তো শুরু করা যাক। আমরা উম, গত পর্বে যেই ফাইলটা ব্যবহার করেছিলাম, এটা সেই ফাইলটাই। আমরা এটাকে যদি ব্রাউজার ওপেন করে নেই, এটা ওপেন হয়ে গিয়েছে। এখানে আমরা আজকের এইটা করব আর কি, আজকের কোডটা করব। তো এখানে আমাদের পর্ব আজকে নাম্বার 10। তো এখানে আমরা একটা হেডিং দিয়ে নিই H2। এখানে যদি আমরা বলি quotation and citation H2। এবার এইখানে আমরা প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে পি নেই, তারপর আমরা লিখি ব্লক কোট কোট এলিমেন্ট। ওকে, এটা আমরা পি দিয়েই শেষ করে দেই। আমরা সেভ করি, রিফ্রেশ করি। এখানে হবে 10। এই আমাদের ফাইলটা এখানে। হ্যাঁ, এই যে। তো চলে আসলো ব্লক কোড এলিমেন্ট। আমরা সর্বপ্রথম এই এলিমেন্টটাই লিখব। তো এটা লেখার জন্য লিখতে হবে ব্লক কোড, তারপর আমাদেরকে ব্লক কোড দিয়ে শেষ করে দিতে হবে। এর মধ্যে একটা প্যারাগ্রাফ লাগবে। তো প্যারাগ্রাফ আমরা লরেম এটা নিয়ে নেই, এখান থেকে আমরা কপি করে নিয়ে নেই। তো এটা এখানে দিয়ে দিই। এবার যদি আমরা রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লাইন আমার ডিসপ্লের যে অংশ থেকে শুরু হয়, এটা সেখান থেকে না হয়ে একটু ডান দিক থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, তো কিছু জায়গা সে ছেড়ে দিচ্ছে। এটাই মূলত ব্লক কোড। তারপর যদি আমরা দেখি যে আমাদের আর কি ধরনের এলিমেন্ট এখানে আছে, সেটা হচ্ছে কিউ। কিউর ফুল ফর্ম হচ্ছে কোটেশন। তো এইখানেও আমরা যদি একটা কাজ করি, এতটুকু নিলাম, এটাকে আমরা প্রথমে একটা পি এলিমেন্টের মধ্যে নেই, তারপর এইখানকার এতটুকুকে, হ্যাঁ, কাট করে আমরা এখানে নেই, নিয়ে এখান থেকে আবার এটাকে কাট করে আমরা এটার মধ্যে দিয়ে দিই। এখন দেখি আসলে পার্থক্যটা কি হয়। রিফ্রেশ করি, খেয়াল করলে দেখবো যে এই যে দুই পাশে দুইটা করে কোটেশন চলে আসছে। হ্যাঁ, এই কাজটাই এই এলিমেন্টটা করে থাকে। তারপর আমাদের প্রয়োজন হবে, আমরা দেখেছিলাম আন্ডারলাইন। হ্যাঁ, আন্ডারলাইন কিভাবে দিচ্ছে, আইএনএস। তো এইখানে আন্ডারলাইনের মতো করে যদি ডট ডট দিতে চাই, তো ওইটা কিভাবে দিতে পারি, আমরা এখান থেকে আবার এটাকে কপি করে নেই। এটাকে আমরা পি এলিমেন্টের মধ্যেই রাখি, হ্যাঁ, বোঝার সুবিধার্থে। পি এর মধ্যে এটাকে আমরা কাট করে নেই, এ বিবিআর। এর মধ্যে যদি আমরা এটা রেখে দেই এন্ড এটাকে আমরা শেষ করে দেই, এ বিবিআর অ্যাব্রিভিয়েশন এলিমেন্ট বলা হয়। তো এটাকে আমরা এবার যদি রিফ্রেশ করি, আমরা কি কোথাও ভুল করেছি? এ বিবিআর, আচ্ছা, এটা আমরা পরে দেখছি আসলে সমস্যাটা কি হচ্ছে। তারপর আমরা এটা ব্যবহার করতে পারি। এটার কাজ হচ্ছে আমরা যেরকম ইটালিক বোঝাচ্ছিলাম, এটা ওই রকমই।
তবে এটাও ওইরকম কোন একটা ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে, যেমন অডিও ভিডিও, তারপর এরকম আরো অনেক ইয়ের ক্ষেত্রে আপনার এইরকম করে আমরা ব্যবহার করব। তারপর আমরা দেখব বিডিও। এটা করে কি, আপনি চাইলে এর মধ্যে যে অ্যাট্রিবিউট একটা ব্যবহার করে বিডিও, এইখানে আমরা আগে প্রথমে নিয়ে আসি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোনো রকম কোনো পরিবর্তন নেই, কিন্তু এখানে একটা অ্যাট্রিবিউট আছে। আমরা জানি যে একটা এলিমেন্টের স্টার্টিং ট্যাগের মধ্যে স্পেস দেওয়ার পর যে কোনো কিছু লিখলে সেটাকেই অ্যাট্রিবিউট হিসেবে গণ্য করা হয়। তো এখানে আমরা যদি লিখি আরটিএল রাইট টু লেফট, এখন দেখব যে আমাদের মানে লেখাটা শুরু হয়ে গেছে মানে রাইট সাইড থেকে, হ্যাঁ, পুরোটা মানে উল্টো হয়ে গেছে। তারপর এখানে যদি আমরা লিখি এলটিআর মানে লেফট টু রাইট, হ্যাঁ, তাহলে এইভাবে চলে আসছে। আচ্ছা, এবার আমাদের যে প্রবলেমটা হচ্ছিল সেটার জন্য আমরা যদি এটাকে সার্চ করি HTML এর মধ্যে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে এর ব্যবহারটা আসলে কি। আমরা তো ওই রকম ভাবে লিখেছি। আচ্ছা, এখানে আমরা টাইটেলটা দেইনি, টাইটেল অ্যাট্রিবিউট এখানে যদি আমরা দিয়ে দিই, তো আমরা যদি বলি ডিজাইন, তাহলে কি, হ্যাঁ, এই যে টাইটেলটার জন্য আসলে এরকম হয়নি। টাইটেলটা দিলে আমরা মানে এটার দ্বারা যাতে বুঝতে পারে যে এটার মধ্যে কিছু একটা আছে হোভার করার জন্য। এই হচ্ছে আমাদের কোটেশন অ্যান্ড সাইটেশন পর্ব। আশা করি সবার ভালো লেগেছে।